মোহন ভাগবত চার্জশিট দেখলেন এবং রায়ের কপিটাও দেখলেন, বললেন আমি তো বিষয়টা উপর থেকে জানতাম, ভেতরে তো এতদিন দেখিনি, চেষ্টা করছি আমি যাতে আপনারা ন্যায় বিচার পান, সেই চেষ্টাই করব। কিভাবে চেষ্টা করবেন উনি বলুন। এবং বললেন সে যার কাছে যেখানে যেখানে যেতে হয় সিবিআইয়ের উপর চাপ বাড়ানো, এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে উনি দরবার করবেন, সমস্ত আমাদের বলেছেন আর কি। আপনারা তো নিজেরাও তো চিঠি করেছেন প্রধানমন্ত্রীকে। হ্যাঁ, প্রধানমন্ত্রী চিঠি করেছি, রাষ্ট্রপতিকেও চিঠি করেছি, সবাইকে চিঠি করেছি, মানে মুখ্যমন্ত্রীকেও চিঠি দিই। কখনো তো রিপ্লাই পাননি। না, কোনো উত্তর পাইনি। তারপরে মনমোহনের সঙ্গে দেখা করবো, কোনো আদৌ কোনো কাজ হলে হতেও পারে, এই আমরা তো এখন বিচারে আসায় যেখানে পাবো সুযোগ এতটুকু সেখানেই আমরা যাব। আপনারা কি প্রথম যোগাযোগ করেছিলেন না ওনাদের তরফ থেকে যোগাযোগটা? আমরাই যোগাযোগ করেছিলাম। মোহন ভাগবতজি বলেছেন চেষ্টা করবেন ওনার পক্ষে যতটা সম্ভব। আমরা তো যেখানেই বিচার পাবো সেখানেই যাব, বিচারের জন্যই আমরা যেখানে যেতে হয় যাব, তাই বলার। কে কি বললো সেটা সেদিকে আমাদের কোনো ইয়ে নেই, আমাদের যেখানে যে সুযোগ পাবো, যেটুকু বিরোধী দলে আসুক না, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা ওদের সঙ্গে কথা বলতে প্রস্তুত আছি। মেয়ের বিচার চাই। হ্যাঁ, হ্যাঁ। অভয়ার বাবা মা আরএসএস এর মোহন ভাগবতের সঙ্গে দেখা করতে গেলেন। মোহন ভাগবতজি একজন সিনিয়র নেতা আরএসএস এর, তো তার কাছে কি করতে, মানে কেন? তিনি তো বিজেপির পৃষ্ঠপোষক, বিজেপির উপদেষ্টা। তাহলে কি ওই সিবিআই টিবিআই গুলো আরএসএসই চালায়? এটাই তো প্রমাণ হয়ে যায়। বাবা মা যাচ্ছেন মোহন ভাগবতের কাছে, রাজনৈতিক উদ্দেশ্য সমস্ত মুখোশ খুলে যাচ্ছে। এই বাম অতি বাম বিজেপি যারা তৃণমূলের বিরুদ্ধে কুৎসা এবং চক্রান্ত করেছে অভয়ার মৃত্যুকে কেন্দ্র করে, বাবা মার প্রতি আমাদের পূর্ণ সম্মান সহমর্মিতা আছে, কিন্তু তারা যেভাবে তাদের স্টেটমেন্ট এবং স্ট্যান্ড চেঞ্জ করতে 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 গেছেন, তাতে মনে হচ্ছে বিরোধীদের কথাগুলো, বিরোধীদের কুৎসা, বিরোধীদের রাজনৈতিক চিত্রপটে তারা যেন পথ চলছেন।